হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। প্লিজ আমার পেজে যারা নতুন, আমার পেজটা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কোথায় চলে আসছি। যারা এই জায়গাটা চিনেন তারা তো চিনেনি, আর যারা আমার মতো নতুন তারা প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। তো চলে আসলাম, এটা নাকি 1939 সালে স্থাপিত করছে। যাই হোক, তো আসার পরে তো দেখে পুরোই অবাক। সারা জীবন মোবাইলে দেখছি, এখন ফার্স্ট টাইম দেখলাম মোবাইলে সব কিছু এত পরিষ্কার, এত ক্লিন। একটা গাছের পাতাও পড়া ছিল না, কারণ এগুলা অল টাইম পরিষ্কার করা হয়। কয়েকজন লোক এদিকে থাকে। তো আমি সকাল সকালে চলে আসলাম, ভাবলাম দূর থেকে দূরে যাব, তো একটু রোদ, দুপুর হলে তো রোদের একটু জ্বালাতন করে, তো ভাবলাম একটু সকাল সকাল ঠান্ডা ওয়েদারে চলে যাই। তো দেখতে পাচ্ছেন ওয়েদারটাও দেখেই বোঝা যাচ্ছে যে ওয়েদারটা কিরকম ছিল। একদম ফিল করার মতো ওয়েদার ছিল। এদিকেও বিভিন্ন দেশের মানুষ ছিল, ওনাদেরকে কবর দেওয়া হয়েছিল ওনাদের সম্মাননার জন্য। এদিকে সব কিছু এই যে পাকা করে দেওয়া হয়েছে। যাই হোক, তো এদিকে ভাবলাম যে এদিকে নিচে ঘোরাঘুরি শেষ করে পরে ভাবলাম যে আমার ছেলে বলতেছে ও মনে হয় অনেক কিছু চিনে, ও বলতেছে চলো উপরে যাই। আমি বললাম যে না, উপরে কি যাওয়ার জায়গা আছে নাকি। ও ও আমার আগে হাঁটাহাঁটি শুরু করে দিছে। তো আমি ভাবলাম যে যাচ্ছে যেহেতু ঠিক আছে, আমিও একটু নিয়ে যাই। পরে আমিও একটু ঘুরলাম, আর এদিক দেখে ফুল দেখে আমার কাছে তো অনেক ভালো লাগলো। এখানে লেখাই আছে ফুল ছিঁড়া যাবে না। তারপরেও আমি একটা ছিঁড়ে নিলাম, আমার ক্যামেরাম্যানকে দেওয়া লাগে, কারণ আমার পিছে পিছে ঘুরতেছে, আমার ভিডিও করতেছে, ওকে তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তো এত সুন্দর, তো উপরে ওঠা নিষেধ। এদিকে লক করা আছে, এদিকে কাজ চলতেছে নাকি। তো আমার ছেলে বলতেছে ঘুরি, আরে অনেকক্ষণ ঘুরি, চলো অনেকক্ষণ ঘুরি। আমি বললাম যে না চলো বাসায় চলে যাই। বলতেছে না আমার ঘোরা শেষ হয় না। তো ও তো নিজের মতো করে অনেক এনজয় করতেছে। আমি ওকে বুঝাচ্ছিলাম বাবা অনেক গরম, চলো আমরা চলে যাই। বলতেছে যে না। পরে সব কিছু দেখার পরে ভাবলাম যে চলে যাব না। ও দেখি নিজের মতো করে বসে আছে, ও অনেক টায়ার্ড হয়ে আছে, ওর ইচ্ছে করতেছে না যাবে। তো আমি বললাম যে এত টায়ার্ড হওয়ার কিছু নাই, আমরা তো বাসায় যাব, চলো। ওকে বুঝাচ্ছিলাম আর আমি একটু হাঁটছিলাম। দেন ওকে নিয়ে ওকে বুঝাইতে পারতেছি না, ও নিজের মতো করে ঘুরতেছে। যাওয়ার পথে বলতেছে যে উপরের দিকে যাবে। আমি বললাম উপরে আর কি আছে, কিন্তু আমি তো জানতাম না উপরে যে অনেক সুন্দর আরও জায়গা আছে। এদিকে পরেও নিজে নিজে চলে যাচ্ছিল। পরে ভাবলাম যে ঠিক আছে, আমি ওর পিছন পিছন যাই। পরে আমিও ওকে ফলো করতে করতে আমিও চলে গেলাম। আমার কাছেও অনেক ভালো লাগছে। উপরে দেখেন অনেক সুন্দর গাছ, এত বড় একটা জায়গা যা কয়েকজন মানুষ মিলে পরিচর্যা করে রাখে এত সুন্দর করে। আমি ওকে দেখাচ্ছিলাম যে দেখো এত সুন্দর। ও বলতেছে মা এটা কি বাহিরের দেশের গাছ নাকি। আমি বললাম বাবা আমি তো জানি না। ওরে ছোট মানুষ যেভাবে বোঝানো যায়। যাই হোক, ওকে বোঝানোর পর নিজে হাঁটছিলাম। আর এখানে লেখা আছে যে, দেখছিলাম যে এখানে লেখা আছে ওইদিকে যাওয়া যাবে না, এদিকে কাজ চলতেছে। তো কি করার, এটা দেখার পর একটু ফুল টুল দেখে চারপাশটা ভালো করে দেখে, আমি তো এরকম জায়গা আমার মনে হয় না আমি কখনো দেখেছি। আমার কাছে অনেক ভালো লাগছে। আর এদিকে তো একটা ফুল দেখে আমি আরোই অবাক হয়ে গেলাম, ছোটবেলার কথা মনে পড়ে গেল। কে কে চিনেন এই ফুলটা কমেন্ট করে জানাবেন। এই ফুলটা দিয়ে আমরা ছোটবেলায় নখ বানাতাম, আর এখন কত বড় হয়ে গেছি, দিন দিন মানুষ চেঞ্জ। তো দেখতে পাচ্ছেন কিভাবে নখ বানাতাম, এত ভালো লাগতো। মনে হচ্ছিল যে আমি টিভিতে দেখে ভাবতাম যে অনেক বড় নখ, কিন্তু আসলে এগুলার বানানো হয়। যাই হোক, তো একটু ভাবনি ছিলাম আমার ছেলে, আমি ভাবলাম যে ফুল হাতে নখ লাগাবো, আমার ছেলে এসে ফুলটা নিয়ে গেল। বললাম না ইঁদুর সবসময় আমার সব কিছুতে ডিস্টার্ব করে। তো এদিকে ঘোরার পরে আমি বললাম ওদিকে যাইও না, ও ওইদিকে যাচ্ছিল। ওইদিকে বেতুন গাছ না কি গাছ, যাই হোক সব কিছু এত সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। এরপরে ভাবলাম যে এদিক দিয়ে একটু উপরে উঠি। উপরে তো ওঠা নিষেধ। তারপরে আশেপাশে লোক দেখলাম যে কেউ আছে কিনা, কেউ আবার কিছু বলেনি কিনা। এরপরে আশেপাশে ভালো করে তাকায় দেখে আমি উপরে উঠে তো পুরাই অবাক হয়ে গিয়েছি, কারণ উপরে অনেক সৌন্দর্য আমার জন্য অপেক্ষা করছে, কারণ আমি তো এটা দেখেই না, এটা না দেখেই চলে যাচ্ছিলাম আমার ছেলে কারণে। এই উপরে ওঠা তো ঠিক আছে, এদিক দিয়া আর ঘুরে ওই দিক দিয়ে ঘোরার মতো এত দূর দিয়ে আর ঘুরতে যাই নাই। ভাবলাম যে এদিক দিয়ে চলে যায়। ও দেখেন কি করতেছে,
ওকে আমি কি সাদে ইঁদুর বলি? ইঁদুর আসলে সত্যিই একটা ইঁদুর। আমার কাছে অনেক ভালো লাগছে। তো একটা আঙ্কেল এদিকে কাজ করতেছে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি এগুলাই করান? উনি আমাকে বলতেছে টি শার্ট দেখান না, টি শার্টে তো লেখাই আছে। আমি বললাম আসলে আঙ্কেল আমি তো খেয়াল করি নাই। যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছে। কার কাছে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।